আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আমি আজকে কি রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি রান্না করব শাপলা, তাই আমি শাপলাগুলা আগে লবণ দিয়া মাখায় ঢাকনা দিয়া ঢেকে রাখছি। নিরামিষ রান্না করব, মাছ দিয়ে নয়। এখন আমি লাউ রান্না করব, সেটা বসাইতেছি। লাউ তো সবাই মানে কম বেশি নরমাল, এটা সবাই আমরা জানি, রান্না করতে পারি। তা শাপলাটা এভাবে নিরামিষ কিভাবে রান্না করতে হয় সেটা আমারও জানা ছিল না। তো আমি এক ভাবির কাছ থেকে শিখছি, শিখে খাওয়ার পর দেখি যে না, খুবই ভালো লাগে। তারপর আমি এখন থেকে এইভাবে খাওয়া ট্রাই করি। তো আমার কাছে খুবই ভালো লাগে। আমরা সব সময় শাপলা মাছ দিয়েই খাইতাম, মানে এইভাবে খাইতে মানে বুঝতেই পারি নাই বা জানি নাই। তো জানার পর থেকে আমি খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তা আমি এখন কাবাব করব, মাছের কাবাব। তাই আমি পাঙ্গাস মাছের 3টা পিস নিলাম, পেটের চাক নিলাম। তো পেটের চাকের পিছনে যে মানে তেলের একটা থাকে, আবরণ থাকে, ওইটা আমি সরাই নিছি, ওইটা নেওয়া যাবে না। ওইটা নেওয়া যাবে না, তাই আমি ওইটা সরাই নিছি। তো কাবাবের মধ্যে কি কি দিব সেগুলাই আমি এখন দিচ্ছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, বেসন, 1 চামচ বেসন দিব, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা দিলে কাবাবটা মুচমুচে হয় এবং স্বাদও অনেক গুণ বেড়ে যায়। একটু আদা রসুন, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো আমি লবণ দিলাম। এটা এই তো একটু হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন আমি এটাকে ভালোভাবে মাখায় নিব, মাখায় তারপরে আমি একটা ডিম দিয়ে দিব। এই যে এখন আমি ডিমটা দিয়ে দিতেছি, ডিমটা দিয়ে ভালো করে মাখায় নেব। এই কাবাবটা মানে মাংসর কাবাবের যে কোনো অংশে কম নয়, একবার খাইলে বারবার খেতে মন চাইবে, খুবই সুস্বাদু। এই কাবাবটা বানায়া সারা বছর ডিপ ফ্রিজে রাখা খাওয়া যায়, নর্মাল ফ্রিজে রাখাও 1 মাস পর্যন্ত খাওয়া যাবে। তো যখন খুশি হালকা করে বাইজা রাখলে যখন খুশি তখন বের করে খাওয়া যাবে। মেহমান আসলে তাদেরকেও হুট করে বের করে দেখা যাবে 5 মিনিটের মধ্যেই ভাইজা দেওয়া যাবে গরম করে। বিকালে টিফিনে দেওয়া যায়, বিকালের নাস্তায় খাওয়া যায়। তো এই কাবাবটা সবভাবেই খাওয়া যায়। তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও ভালোবাসা। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাবাবটা ভাজতে হবে একদম মৃদু আঁচে, বাড়ায় দিলে সেই মানে কাবাবটা পুড়ে যাবে, উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তাই আমরা একদম মৃদু আঁচে এই কাবাবটা ভাজবো। তা আমার কাবাবটা হয়ে গেছে। এখন আমি সেই শাপলাগুলা রান্না করব। আমি আগে পেঁয়াজ মরিচ দিতেছি, কারণ আগে তেল দেই নাই। আমার তেলের মধ্যে পানি কিভাবে জানি পানি ঢুকে গেছে, সেই জন্য আমি আগে পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম, আগে তেল দিইনি। আর শাপলাটা যে মাখায় রাখছিলাম সেটা আমি ভালো করে চিপা নিছি, যাতে একটুও পানি না থাকে। পানি থাকলে একদম হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর ভালো লাগবে না। শাপলাটা বেশি রান্না করা যায় না, বেগুনি কালারের শাপলাটা সবুজ হয়ে আসলেই নামিয়ে ফেলতে হবে। এই তো আমি এখন দিয়ে দিলাম, দেখবেন একটু নাড়াচাড়া করলেই সবুজ হয়ে গেছে, তখন আমরা নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেছে। তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।